মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে এবার মুর্শিদাবাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। নওদার মধুপুরে পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাড়ির সামনে বুলেট আগ্নেয়াস্ত্রের সঙ্গে নেতার ছবি সাঁটিয়ে হুমকি দেওয়া হয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন, ঠিক কি রকম হুমকি এবং কেন এই পঞ্চায়েত সদস্য যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন এই আশঙ্কা করছেন? পঞ্চায়েত সদস্য যিনি সরাসরি বলেছেন এটা রাজনৈতিক কারণেই তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি সরাসরি বলেছেন, এবং তিনি এটাও স্পষ্ট করেছেন যে ওই গঙ্গাধারী গ্রামে, মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী গ্রামে মূলত তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই দুটো দলই অস্তিত্ব রয়েছে। ফলে তিনি ইঙ্গিত করেছেন, কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, এবং শুধু মনিরুল নয়, জেলা তৃণমূল নেতৃত্বও সরাসরি কংগ্রেস, সিপিএম এবং বিজেপি তাদের যৌথ নেতৃত্বে এইভাবে আক্রমণের জন্য, এইভাবে ভয় দেখানোর জন্য পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, এবং এই গোটা ঘটনার পরে তার বাড়ির সামনে থেকে যে সমস্ত কাগজপত্র, হুমকি চিঠি এবং জিনিসপত্র ছিল সেগুলো পুলিশ বাজেয়াপ্ত করেছে, এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এইভাবে একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়ির সামনে এই ধরনের হুমকিপত্র, এটা কিন্তু একেবারে এলাকায় নতুন, এবং তারা এই গোটা ঘটনা নিয়ে এবং তার পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, এবং মনিরুলের বাবা মা এবং তারাও কিন্তু এই গোটা ঘটনায় একেবারে উদ্বিগ্ন অবস্থা রয়েছেন, এবং তৃণমূল নেতৃত্ব চাইছেন যে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। একেবারে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু সরাসরি বিরোধীদের দিকে এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের তরফে। দেখাবো আপনাদের যাকে হুমকি দেওয়া হয়েছে, যার ছবি এবং বুলেট নিয়ে বাড়ির সামনে সাজিয়ে রাখা হয়েছে এবং এইভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম। কি বলছেন দেখুন। কাগজে লেখা ছিল ওয়ার্নিং বলে, ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং কি এরকম একটা লেখা ছিল, আর 315 কি একটা নম্বর দেওয়া ছিল, ওই মেশিন দিয়ে মারা হবে, এটা দিয়ে মারা হবে, এবং মারার পর কিভাবে পিছনে পড়বে সেইভাবে সব ছবি দিয়ে দিয়েছে। পড়ার পর কিভাবে বেডে তুলবে, হসপিটাল নিয়ে যাবে, সমস্ত ছবিগুলো সব দিয়ে দিয়েছে। আর ওয়ার্নিং ছবি দেওয়া আছে, 2-3টে ওয়ার্নিং ছবি দেওয়া আছে। তারপরে ডেট, মৃত্যু হয়ে যাবে কিভাবে সেটাও ছবি দিয়েছে। মানে মারা হবে, এটাই হচ্ছে হুমকি। আতঙ্ক তো হওয়ারই কথা। আমি চাইছি তদন্ত হোক, এবং যারা যুক্ত তাদের কঠিন শাস্তি হোক। পুলিশকেও জানিয়েছি এটা তদন্ত হওয়া দরকার আছে। আমার পর হয়তো অন্য কাউকে টার্গেট করবে তারা, তো এটা তদন্ত হওয়ার দরকার আছে এবং তাদের শাস্তি পাওয়ার দরকার আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।